বিএনপি নিয়ে জনাব রুহুল কবির রিজভী অনড় এবং সুদৃঢ় কিছু ঘোষণা দিয়েছেন, সাহসী এবং দীপ্ত ঘোষণা। এবং আমরা যতটুকু জনমতের স্যাম্পলিং করতে পেরেছি তাতে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর উপর জনগণের আস্থা কতটা উচ্চ মাত্রায়। বিএনপি নেতা হলেই যে জনগণের আস্থা তার উপর তা নয়, জনগণ বিএনপির সমর্থকরা বিএনপির অনেক নেতার উপর ক্ষুব্ধ, অনেক নেতাকে সন্দেহের চোখে দেখে। যেমন আপনারা দেখেছেন ব্যারিস্টার শাহজাহান ওমর কী কাণ্ড ঘটিয়েছে। অতএব ব্যারিস্টার শাহজাহান ওমর যে আর নেই বিএনপিতে সেটা নয়, অনেককেই বিএনপি সন্দেহ করছে, সাধারণ জনগণ। এজন্যে আস্থা রাখা যায় এমন নেতা বিএনপি খুঁজছে। বিএনপির ভেতরে বাহিরে এটা নিয়ে ব্যাপক আলোচনা। এবং আপনারা দেখবেন বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্য নিয়ে যখন আমরা বিশ্লেষণ করি অথবা বিভিন্ন গণমাধ্যমে খবর আসে, তখন সাধারণ জনগণ যাদের মতামত প্রকাশের জায়গা হচ্ছে বিভিন্ন নিউজের কমেন্ট বক্স, সেখানে তারা যে কমেন্টগুলো করে আমি সেগুলো ভালোভাবে অবজার্ভ করার চেষ্টা করি। তাতে স্পষ্ট দেখেছি রুহুল কবির রিজভীর উপর জনগণের ব্যাপক আস্থা, রিজভীতেই জনগণের আস্থা। দর্শক, রুহুল কবির রিজভী কী ঘোষণা দিয়েছে আপনাদের একটু শোনাতে চাই। বিএনপি হারিয়ে যাওয়ার দল নয় রিজভী। একদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায় সরকার, নিশ্চিহ্ন করার এজেন্ডা নিয়েছে। এই কথা মির্জা ফখরুল নিজেই বলেছেন। এবং রুহুল কবির রিজভীর ঘোষণাটা দেখেন, ওটার সাথে রিলেট করে যে বিএনপি হারিয়ে যাওয়ার দল নয়, নিশ্চিহ্ন হয়ে যাওয়ার দল নয়। এর মানে বিএনপিকে যতই সরকার নিশ্চিহ্ন করতে চাও, বিএনপিকে নিশ্চিহ্ন করা সম্ভব হবে না। হারিয়ে যাবে না বিএনপি, টিকে থাকবে, জনগণের রাজনীতি করবে। হ্যাঁ, এটা আমরা দেখি যে বিএনপির মতো একটা ক্ষমতাকেন্দ্রিক দল দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে থাকা সত্ত্বেও এত জনপ্রিয়, জনগণের কাছে এত প্রাসঙ্গিক এবং স্বমহিমে টিকে আছে। সরকার বিএনপি ভাঙার জন্য নানান প্রজেক্ট নিয়েছিল, দুই একজন শাহজাহান ওমর গিয়েছে, বিএনপি পরিশুদ্ধ হয়েছে। বিএনপির অনেক ব্যর্থতা রয়েছে, কিন্তু বিএনপি হারিয়ে যাওয়ার দল নয়, এই কথাটা সঠিক কথা। বাংলাদেশের ভূখণ্ড যতদিন থাকবে বিএনপির রাজনীতি ততদিন থাকবে। আমার কাছে সেটাই মনে হচ্ছে। বিএনপির রাজনীতি যদি হারিয়ে যেত তাহলে এই 17 বছরে হারিয়ে যেত, যেহেতু হারিয়ে যায়নি অতএব হারিয়ে যাবে না। এবং আওয়ামী লীগের রাজনীতির ক্ষেত্রেও আমরা সেম কথা বলবো, আওয়ামী লীগের রাজনীতিও বাংলাদেশে হারিয়ে যাবে না। এখন আওয়ামী লীগ যে কাজ করেছে এমন কোনো অন্যায়, এমন কোনো কারচুপি নেই যে তারা করেনি। তো এই জন্য এখন তাদের নিয়ে ভাবতে হবে। কিন্তু আওয়ামী লীগের যে ইতিহাস 75 সালের পর থেকে 96 পর্যন্ত দীর্ঘদিন তো তারাও টিকে ছিল, হারিয়ে যায়নি। যদিও আওয়ামী লীগকে নিঃশেষ করার জন্য এত ষড়যন্ত্র করা হয়নি যেটা বিএনপিকে নিঃশেষ করার জন্য করা হয়েছে। তারপরও আমরা বিশ্বাস করি আওয়ামী লীগও হারিয়ে যাওয়ার দল নয়, বিএনপিও হারিয়ে যাওয়ার দল নয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন বিএনপি হারিয়ে যাওয়ার দল নয়, বিএনপি এখনও আওয়ামী লীগের একমাত্র ভয়ের কারণ। দ্যাটস রাইট। দেখেন, কথিত বিরোধী দল জাতীয় পার্টি, কিন্তু ওবায়দুল কাদের আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে বক্তব্যের জবাব দেন নিয়মিত বিএনপির। জাতীয় পার্টি নিয়ে আওয়ামী লীগের কোনো কনসার্ন নয়। এবং নিয়মিত সকাল সন্ধ্যা একেবারে জিকির করতে হয় আওয়ামী লীগ নেতাদের বিএনপি নিয়ে। এর মানে বিএনপিকে মারাত্মক ভয় পায়, তারেক রহমানকে নিয়ে জিকির করতে হয়, পররাষ্ট্রমন্ত্রীকে, ওবায়দুল কাদেরকে, ইত্যাদি ইত্যাদি। শেখ হাসিনার সরকারের মিথ্যা মামলা ও হত্যার মাধ্যমে জাতীয়তাবাদী চেতনাকে দমিয়ে রাখতে চায়। আওয়ামী লীগ হত্যায় উৎসাহী একটি দল। আওয়ামী লীগের সমালোচনা করে তিনি আরও বলেন আওয়ামী লীগ এদেশের জন্য কোনো উন্নয়ন করেনি, দেশের মানুষকে বাঁচানোর জন্য কিছু করেনি, বরং উন্নয়নের নামে লুটপাট চালিয়ে যাচ্ছে। রুহুল কবির রিজভীর এই বক্তব্য শুনলে মনে হয় যেন ভুল। কারণ কি, যে আসলে তো উন্নয়ন অনেক হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, টানেল, কত কিছু তো দেখি, কে বলে উন্নয়ন হয়নি? উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নের কিছু ইনার ডেফিনিশন আছে। পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট বলতে একটা কথা রয়েছে, নন ডিসক্রিমিনেটরি ডেভেলপমেন্ট বলতে একটা কথা রয়েছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলতে একটা কথা রয়েছে। মানে উন্নয়ন শুধু কিছু অবকাঠামো দাঁড়িয়ে গেলেই হয় না,
সেটা সাস্টেইনেবল হতে হয়, সেটা পার্টিসিপেটরি হতে হয়, সেটা নন ডিসক্রিমিনেটরি হতে হয়, উইদাউট হার্মিং ফিউচার, এরকম অনেক ডিটারমিন্যান্টস রয়েছে। এগুলো সব একত্র করলে এই সরকারে যা হয়েছে সেটা উন্নয়নের চাইতে বরং লুটপাটের প্রজেক্ট বলাই ভালো। এই প্রজেক্টগুলোর মাধ্যমে আওয়ামী লীগের বিভিন্ন অলিগার্কদের সুবিধা করে দেওয়া হয়, লুটপাট করে খাওয়ার ইত্যাদি ইত্যাদি। এবং এগুলো প্রত্যেকটার মধ্যে ভেজাল রয়েছে। চীন অর্থায়ন করে, চীনা কোম্পানি ঠিকাদারি পায়, তারাই কাজ করে, তারাই লাভ নিয়ে যায়, এবং মাঝখানে মেনটেন্যান্সের কিছু দায়িত্ব পেয়ে সরকারের কিছু লোকজন কিছু লুটপাট করতে পারে। অতএব রুহুল কবির রিজভীর এই বক্তব্য সঠিক, সাদা চোখে তার বক্তব্য সঠিক না হলেও আশা করি বোঝাতে পেরেছি। আরও গুরুত্বপূর্ণ নেতারা একটা অনুষ্ঠানে বক্তব্য দেন সেখানে। এবং আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো দর্শক, এখনও বিএনপির অবস্থা কতটা খারাপ করে রাখা হয়েছে। বলা হয়ে থাকে বা বিদেশিদেরকে দেখাচ্ছে যে না, বিএনপি জামাতের সবাইকে তো মুক্ত করে দিয়েছে সরকার, এর মানে তারা গণতান্ত্রিক উদার, এটা দেখাচ্ছে। এবং নিজেদেরকে গণতান্ত্রিক প্রমাণ করতেই বিএনপির নেতাদের একটা বড় অংশকে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, বিএনপি নেতা যেটা জানিয়েছেন, শুধু পাবনার ঈশ্বরদী বিএনপির 47 জন নেতাকর্মী কারাবন্দী। ঈশ্বরদী বিএনপির 47 জন নেতাকর্মী কারাবন্দী, তাহলে দেশব্যাপী এখনও কী পরিমাণ আছে? এদের মধ্যে 9 জনের ফাঁসির আদেশ সহ অন্যদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ঈশ্বরদী বিএনপিকে দুর্বল করতে মিথ্যা মামলা সাজিয়ে নিরপরাধ 47 জন নেতাকর্মীকে বছরের পর বছর কারাগারে আটক রাখা হয়েছে। তাদের স্ত্রী সন্তান ও পরিবারের সদস্যরা দুর্বিষহ জীবনযাপন করছেন। চিন্তা করেছেন কতটা করুণ অবস্থায় আছে? বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী পাবনা জেলা বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ওই প্রোগ্রামে বক্তব্য রাখেন, যেখানে রুহুল কবির রিজভী আরও গুরুত্বপূর্ণ নেতারা বক্তব্য রাখেন। যাই হোক দর্শক, বিএনপি মজলুম সংগঠন, শত জুলুম, ফাঁসির রায় এবং কারাদণ্ড সাজা দিয়েও বিএনপিকে শেষ করা যাবে না। বিএনপি হারিয়ে যাওয়ার দল নয়। রুহুল কবির রিজভীর এই অনর ঘোষণা সফল হোক। রুহুল কবির রিজভীতেই বিএনপির আস্থা, জনগণের আস্থা, তাকেই সামনের সারিতে দেখতে চায় বিএনপির আপামর জনসাধারণ। রিজভীর বক্তব্য সামনে আসলেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে কিছুটা প্রাণ সঞ্চার হয়। এর মানে যে অনেক কাল, অনেক অধ্যায় বিএনপি অতিক্রম করেছে। মহাসচিব ছিলেন মির্জা ফখরুল, অনেক কিছুতে হয়েছে, আমরা অনেক কিছু দেখেছি। এখন চৌকাট পরিবর্তনের সময় এসেছে। রিজভীর উপর জনগণ আস্থা রাখতে চায়। কি করতে পারে রিজভী? জনগণ দেখতে চায় সফল এই ছাত্র নেতার হাতে টোটাল বিএনপির নেতৃত্ব আস্থা রেখে দেখতে পারে। জনগণ এমনটাই চায়। আর বিএনপি জনমত জানতে চেয়েছে, বিভিন্নভাবে যাচাই করছে যে জনগণ কাকে চায়।